সকাল থেকেই পরিষ্কার আকাশ থাকলেও বিক্ষিপ্তভাবে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা আজও রয়েছে। আজ থেকেই রাজ্যে ঝড় বৃষ্টির তীব্রতা কমতে শুরু করবে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গের তুলনায় বেশি হবে। তারপর আগামীকাল থেকে ক্রমশই বাড়বে তাপমাত্রা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে। মৎস্যজীবীদের জন্য কোথাও কোনো আপাতত সতর্কবার্তা আর থাকছে না। আজ থেকেই ধাপে ধাপে বাড়তে শুরু করবে তাপমাত্রা। তবে আগামী এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। আগামী 3 দিনে স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকবে তাপমাত্রা। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে, তাপমাত্রা বাড়তে পারে। পরবর্তী 3 দিনে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। আগামীকাল থেকেই তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করলেও আগামী দিন 7 মধ্যে তাপপ্রবাহের কোনো সতর্কবার্তা নেই পশ্চিমবঙ্গে। দক্ষিণবঙ্গে আজ সন্ধে বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ কিছু কিছু জেলায় বৃষ্টিপাত চলতে পারে, সঙ্গে চলবে দমকা ঝড়ো হাওয়া। তবে তুলনামূলকভাবে আজ থেকেই বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে দুই বঙ্গেই। বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি চললেও আগামী কয়েকদিনে এই বৃষ্টির পরিমাণ একেবারেই কমে যাবে। তবে আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে। আর এরই সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাবে, সঙ্গে বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে। আজকের পর আগামীকাল বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই কমে যাবে। তারপর বুধবার থেকে ক্রমশই বাড়বে তাপমাত্রা। বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বৃষ্টি চললেও আগামী শুক্রবারের মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে জেলায় জেলায়। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই আজ বজ্র বিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইবে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিবেগে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়া চলবে। তবে পার্বত্য এলাকা এবং সংলগ্ন এলাকায় বেশি বৃষ্টির সম্ভাবনা। আজ মূলত দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায় হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। তারপর আগামীকাল থেকে কমবে বৃষ্টির পরিমাণ। তবে আগামীকালও দার্জিলিং এবং কালিম্পং সহ পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। এদিকে আজ কলকাতায় বিকালে বা রাতের দিকে সামান্য বৃষ্টির সম্ভাবনা। তবে বৃষ্টির তীব্রতা অনেকটাই কম থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আজ রাত পর্যন্ত। বাতাসে জলীয়বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা বাড়বে। আর তাপমাত্রার পরিসংখ্যানে বলা হয়েছে আজ সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসে ছিল এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 90% আর সর্বনিম্ন পরিমাণ থাকবে 56%। আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট সমূহের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুকনো থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। তারপর আগামীকাল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ সমূহের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত জারি থাকবে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া মূলত শুকনো থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ফের 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে শুরু করবে আগামীকাল থেকে। এবং তারপর আগামী 15 তারিখ থেকে পরবর্তী 5 দিনে তাপমাত্রার তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই সমগ্র বাংলাদেশে। তো এবার চলুন আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেই বিস্তারিত পূর্বাভাস। এখন আমরা চলে এসেছি আজকের আবহাওয়ার লাইভ মানচিত্রে। এখানে কিন্তু এই দক্ষিণবঙ্গের ওপরে এই সকাল থেকেই তেমন কোনো মেঘের দেখা আমরা পাচ্ছি না। আংশিক মেঘলা আকাশ রয়েছে এই সুন্দরবন, দক্ষিণ 24 পরগনা আর এই পশ্চিমের দিকের কিছু এলাকায়। অন্যদিকে এই মালদা, তারপর দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এদিকে গভীর মেঘ রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এদিকটাতেও সামান্য মেঘ রয়েছে। আর বাংলাদেশের এই উত্তর ভাগে রাজীবপুর, রংপুর, ময়মনসিংহের উপরের দিকের কিছু এরিয়া, বাগমারা এদিকটাতে মেঘ রয়েছে। বাংলাদেশের মধ্যভাগে বা পূর্বভাগে সিলেট, কুমিল্লা এদিকটায় তেমন মেঘ নেই। যশোর, খুলনা, মেহেরপুর এদিকটাতেও মেঘ নেই। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকটায় সামান্য আংশিক মেঘলা আকাশ রয়েছে। এরপর আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা মেঘের পরিমাণ থাকবে সমগ্র দক্ষিণবঙ্গের ওপরে এবং দক্ষিণ বাংলাদেশে। তবে একেবারে বিকালের দিকে কিন্তু খুবই সামান্য মেঘ দেখা যাচ্ছে। মূলত পরিষ্কার আবহাওয়াই থাকবে দুই বাংলায়। তারপর আগামীকাল সকালে আমরা তেমন কোথাও কোনো মেঘ দেখতে পাচ্ছি না। দুই বাংলাতেই পরিষ্কার আবহাওয়া দেখা যাচ্ছে। শুধুমাত্র এই 2-3টি জায়গা, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট, বাংলাদেশের এই কয়েকটা জায়গাতে গভীর মেঘ বা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে।
এবং তারপর বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের এই মালদা, দক্ষিণ দিনাজপুর, তারপর এই বাংলাদেশের কালাই, ময়মনসিংহ, সিলেট, রংপুর এদিকটাতে মেঘ থাকবে, ঢাকায় মেঘ থাকবে। কিন্তু এই সমগ্র দক্ষিণবঙ্গেই দেখা যাচ্ছে যে আগামীকাল কোথাও তেমন কোনো মেঘের বেশি দাপট দেখা যাবে না। আংশিক মেঘলা আকাশ থাকলেও তা সময়ের সাথে পরিষ্কার হয়ে যাবে। মোটামুটি এই আগামী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত পরিষ্কার আবহাওয়ায় দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে। আর অন্যদিকে বাংলাদেশের এই ওপরের দিকে এবং পশ্চিমবঙ্গের ওপরের দিকে কিছুটা মেঘের দাপট দেখা যেতে পারে আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত। এরপর দেখব কোথায় কেমন রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আজ সকাল থেকেই মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং এই যে ভাগলপুর, পূর্ণিয়া এদিকটাতে বৃষ্টি চলছে। বাংলাদেশের রাজশাহীর ওপরের দিকের কিছু অংশ, রংপুর, কালাই, ময়মনসিংহতে বৃষ্টি চলছে। তারপর শিলিগুড়ির নিচের দিকের কিছুটা অংশ, আলিপুরদুয়ার, কোচবিহার এদিকটাতেও বৃষ্টি চলছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলছে বিশেষ করে এই মালদা আর পার্শ্ববর্তী এরিয়াতে। পরবর্তীতে কিন্তু আমরা এই ম্যাপের পূর্বাভাসে দেখতে পাচ্ছি যে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই। তারপর আগামীকাল সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজশাহী, কালাই, ময়মনসিংহ, রংপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাদবাকি এই সমগ্র দক্ষিণবঙ্গই কিন্তু শুকনো রয়েছে। খুলনা, তারপর এদিকে চট্টগ্রাম, মহেশখালী এদিকে বৃষ্টির সম্ভাবনা অতটা দেখতে পাচ্ছি না আগামীকাল সকালে। দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা আরও অনেকটাই কমে যাবে। শুধুমাত্র এই মালদা আর বাংলাদেশের বরিশাল এখানে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের এই পাহাড়ি অঞ্চলগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আর রাতের দিকে তেমন কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা এখানে দেখতে পাচ্ছি না। এরপর আগামী বুধবার আমরা দেখতে পাচ্ছি মালদায় সামান্য বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে। শিলিগুড়ি এবং বাদবাকি উত্তরবঙ্গের অনেকটা জায়গা জুড়েই ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। দুপুরের দিকে এই বৃষ্টিপাত চলতে পারে ময়মনসিংহ, রংপুরে। বুধবার বিকালের দিকে কোথাও কোনো আর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে। মোটামুটি আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গ হোক বা উত্তরবঙ্গ আর বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও একটানা ভারী বৃষ্টির আর কোনো সম্ভাবনা থাকছে না। আর কালবৈশাখীর সম্ভাবনা আজ থেকে আগামীকাল পর্যন্ত সামান্য রয়েছে এবং বুধবার থেকে কালবৈশাখীর আর কোথাও কোনো সম্ভাবনা নেই। তবে যেসব এরিয়াতে বৃষ্টিপাত হবে সেখানে অল্প সময়ের জন্য সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আর এরপর যদি আমরা তাপমাত্রা নিয়ে কথা বলি তো গত কয়েকদিনে কিন্তু বেশ স্বস্তিদায়ক আবহাওয়া ছিল। তবে এবার আস্তে আস্তে তাপমাত্রা ফের বৃদ্ধি পেতে শুরু করবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা দুই বঙ্গেই 24 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং এরপর আজ দুপুরের দিকে এই সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সমগ্র দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে এই তাপমাত্রা থাকবে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে। আর বাংলাদেশে দেখা যাচ্ছে ঢাকায় থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসে। সর্বত্রই দেখা যাচ্ছে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। আগামীকাল দুপুরে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। কলকাতায় থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর পশ্চিমের দিকের এলাকাগুলিতে এই তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি, অর্থাৎ 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। উত্তরবঙ্গে থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে। বাংলাদেশের উত্তরে থাকবে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসে। ময়মনসিংহ, কালাই, সিলেট এদিকে দেখা যাচ্ছে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ তাপমাত্রা। ঢাকায় থাকবে 32-এ, খুলনা, বরিশাল এখানে থাকবে 32 থেকে 33-এ। এবং বুধবার কিন্তু এই তাপমাত্রা ফের 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস হিট করবে দুই বঙ্গেই। এবং দেখা যাচ্ছে ক্রমশই আগামী কয়েকদিনে এই তাপমাত্রা ফের আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তবে আপাতত তাপপ্রবাহের মতো পরিস্থিতি কোথাওই তৈরি হবে না। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।